তারেক রহমান বলেছে ধৈর্যই পরম ধর্ম। 16 বছর ধৈর্য ধরেছেন, 16 বছর আন্দোলন করেছেন, 16 বছর নির্যাতন করেছেন। কে এমপি হবে, কে মন্ত্রী হবে সেটা বড় না, বড় হবে জাতীয়তাবাদী শক্তির অহংকার। তারেক রহমান বাংলাদেশে আসবে ইনশাআল্লাহ। বলা কথা, বিশ্বের সবচেয়ে গণতান্ত্রিক দেশ আমেরিকা, তার প্রেসিডেন্ট নির্বাচনের পরের দিনে হুট করে একটা আওয়াজ বেড়ে পড়ল, ট্রাম্পের ছবি নিয়ে তোমরা রাস্তায় নামো, ট্রাম্পের পর আঘাত আসলে, ছবিতে আঘাত আসলে আমরা এটা বিশ্বের দরবারে ট্রাম্পের কাছে তুলে ধরবো, তাহলে বিনোদ সরকার আর থাকবে। তাই নির্বাচন চাই, নির্বাচনের দিনক্ষণ চাই, নির্বাচনের প্রস্তুতি চাই, নির্বাচন কমিশন গঠন চাই, সংস্কারও চাই, নির্বাচনও চাই, কিন্তু বিতর্কিত ব্যক্তিদের ষড়যন্ত্রের কবলে পড়ে আবার যেন নির্বাচন বিলম্বিত না হয়, সে বিষয়ে সতর্ক থাকার জন্য আজকে আমরা এই উলামা দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্র দল, যুব দল, কৃষক দল, সবাই আমাদের এক পথের প্রতি। আমাদের নেতা নেত্রী খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান। তাই আমরা বলতে চাই, আমার নেতা তারেক রহমানের নির্দেশ। তারেক রহমান বলেছে ধৈর্যই পরম ধর্ম। 16 বছর ধৈর্য ধরেছেন, 16 বছর আন্দোলন করেছেন, 16 বছর নির্যাতন করেছেন। বাবাকে না পেয়ে 16 বছরের শিশুকে উপরে নিয়ে গেছে, স্ত্রীকে লাথি মেরেছে। মামলার আগেই আওয়ামী দুঃশাসনে গ্রেফতার হয়েছেন আপনারা। সে আশা নিয়ে বুক বেঁধেছিলেন যে 5 আগস্টের পর যে বিপ্লবী সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই সরকার আল্লাহর দেওয়া সরকার, জনগণের আন্দোলনের সরকার। কিছুটা যেন ষড়যন্ত্রের আভাস, এই সরকারকে অবিচলিত করার জন্য, এই সরকারকে নস্যাৎ করার জন্য, এই সরকারকে বিব্রত করার জন্য সরকারি দল, অর্থাৎ এই সরকার বিব্রতকর অবস্থায় ফেলে দেওয়া একটা ষড়যন্ত্র আমরা আভাস পাচ্ছি। তাহলে ট্রাম্প নির্বাচিত হয়েছে বিশ্বের সবচেয়ে সেরা গণতান্ত্রিক দেশে। যে আসুক, কে পরাজয় হলো, কে জয়লাভ হলো, সেটা বড় কথা না। প্রিয় ভাইরা, এগুলো একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র রুখতে হবে, এই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে হবে। জবাব দেওয়ার জন্য প্রস্তুত আপনারাও, কিন্তু সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি, আমরা অতীত পালন করেছি, সামনের দিকে এগিয়ে যাব। যখনই ডাক আসবে উলামা দল, অতীতের মতো আপনাদেরকে আমি অনেক লিফলেট বিতরণ করেছি, অনেক নেতাকে নিয়ে পুলিশের ভয় চক্ষু এড়িয়েও আমার এই মিডিয়ার ভাইরা আছেন যারা আমাদের নিউজ কভার করেছেন। আজকে মিডিয়ার ভাইরা আপনারা কথা বলতে পারেন নাই, আপনাদেরকে কথা বলতে দেওয়া হয় নাই। আপনারা বিএনপির সংবাদ সংগ্রহ করে যখন অফিসে যেতেন, ডিজিডিএফআই, এনএসআই বসে থাকতো, রিপোর্টার কি জমা দিয়ে কাজ সাফ করে সেদিন আপনারা বক্তব্য প্রকাশ করতেন। আজকে সেদিন নাই। আজকে আমরা স্বাধীনভাবে কথা বলার অধিকার পেয়েছেন। আপনাদের কাছে আহ্বান থাকবে, সত্য কথা বলে মানুষের কাছে যেভাবে এই 3 মাস 10 দিন আপনারা সুনাম অর্জন করেছেন, সেই সুনামটা যেন অক্ষুণ্ণ থাকে। এই সরকারকে সার্বক্ষণিক সহযোগিতা করুন। বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আবার পুনর্জীবিত হোক, বিচার বিভাগ স্বাধীন হোক, আমার ভোট আমি দেব, এই অধিকার আমরা যেন প্রতিষ্ঠা করি। সেই দিকে লক্ষ্য রেখে উলামা দলের আজ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আপনাদের কাছে আহ্বান জানাবো, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে